শুনছিলেন বিআরবি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় কাউন্সিলর নজরুল ইসলামের নামাজে জানাজা শেষে অনুষ্ঠিত হয়েছে, এতে লাখো মানুষের ঢল নামে। জানাজার পর অপহরণ মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেনের শিমরাইলের কার্যালয়ে ভাঙচুর করেছে নজরুলের সমর্থক ও স্বজনরা। এদিকে অ্যাডভোকেট চন্দন সরকার সহ 7 জনকে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলায় রোববার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা আইনজীবী সমিতি। এর আগে সকালে নারায়ণগঞ্জের মেঘনা নদীর মোহনা থেকে নজরুলের সহযোগী লিটনের লাশ উদ্ধার করে পুলিশ। ইমদাদুল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের জানাজা উপলক্ষে সকাল থেকেই সাইনবোর্ড থেকে চিটাগাং রোড পর্যন্ত সড়কটি বন্ধ করে দেওয়া হয়। এর ফলে ঢাকা চট্টগ্রাম সড়কে তৈরি হয় তীব্র যানজট। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের লাশ শনাক্তের পর যেভাবে বিক্ষুব্ধ জনতা ক্ষোভে ফেটে পড়ে, তেমনিভাবে আজকে তার শেষ নামাজে জানাজায় অংশ নেয় অসংখ্য মানুষ। এ কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায়। কাউন্সিলর নজরুলের জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে মৌচক থেকে সাইনবোর্ড পর্যন্ত। এ সময় পুরো এলাকায় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। যারা মারছে, যারা শেল্টার দিচ্ছে, তাদের বিচার আল্লাহ করবে, তাদেরকে ভয় পাওয়ার কিছু নাই। সত্যিকার অর্থে অন্তর থেকে অনেক কষ্ট লাগে, এর চেয়ে আর বেশি কিছু বলতে পারছি না। যারা এই খুনের কাজটা করেছে তাদেরকে সঠিকভাবে ফাঁসি দেওয়া হোক। তবে জানাজার পরে মৌচক থেকে কাশপুর ব্রিজ পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। নজরুলের সমর্থকরা এই হত্যা মামলার অন্যতম আসামি নূর হোসেনের অফিস যাত্রার প্যান্ডেল ও ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক অফিসে আগুন দেয়। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে নজরুল সমর্থকরা। ঢাকা চট্টগ্রাম সড়কে এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ভোর থেকে সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশের এলাকায় বিজিবি টহল 10 প্লাটুন থেকে 20 প্লাটুন বাড়ানো হয়েছে। বিজিবির পাশাপাশি সর্বত্র অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের কলাগাছিয়া শান্তিনগর এলাকার মেঘনা নদীর মোহনা থেকে আরও একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে মোট 7 জনের লাশ উদ্ধার হলো। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ।